আপনারা ভবিষ্যতে চাইলেও আর কূট বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ অল রেকর্ডেড। যখন রিটার্ন সাবমিশনের ডেট শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি সে নোটিশ জেনারেট করবে, কারণ আমার এই টিন ডাটাবেসে এবং এই রিটার্ন ডাটাবেসে ট্যাক্স পেয়ারের সকল তথ্য আছে। যেহেতু আমার এনআইডি তথ্য আছে, তাহলে ওনার সব তথ্য আমার কাছে আছে। ফলে ওনার ঠিকানায় কিন্তু অটোমেটিক্যালি নোটিশ জেনারেট হয়ে নোটিশ চলে যাবে। আমরা এখন রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে অনেক জায়গা থেকে অনেক তথ্য নিয়ে আসি। তার মধ্যে একটা হচ্ছে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমাদের স্টেটমেন্ট আনতে হয়, সার্টিফিকেট আনতে হয়। আমাদের রিটার্ন দেওয়ার সময় ব্যাংকের, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে 3টা ইনফরমেশন দিতে হয়। একটা হচ্ছে 30শে জুনে আপনার কত টাকা ব্যালেন্স আছে, সম্পদ হিসাবে আপনাকে দেখাতে হয়। আর হচ্ছে সারা বছর আপনি কত মুনাফা পেলেন এটা দেখাতে হয়, এবং আপনাকে কি পরিমাণ খরচ, ট্যাক্স কত কাটলো এটা দেখাতে হয়, এবং আপনাকে কি পরিমাণ চার্জ করলো ব্যাংক সেটা দেখাতে হয়। এই 4টা ফিগার আপনার লাগে ট্যাক্স রিটার্ন সাবমিট করার সময়। এখন এই যে এত দাঁড়ে দাঁড়ে ঘোরা, অনেক সময় দেখা গেল যে ক্লায়েন্টরা সব তথ্য দেয় না, পরে কিন্তু উকিল সাহেব দৌড় দেয়। ওনার 4টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, উনি 2টা দিল 2টা দিল না, তা আপনি কেমন করে জানবেন? আপনি জানবেন না। এই সমস্যাগুলো হয়ে যায়। আমরা এখন যেটা চাচ্ছি যে ট্যাক্স লয়াররা অথবা ট্যাক্স পেয়ার নিজে যখন এই রিটার্ন সাবমিট করবে, তখন অটোমেটিক্যালি ওনার এই 4টা তথ্য ব্যাংকিং সিস্টেম থেকে ইনকাম ট্যাক্স রিটার্নে ফিল আপ হয়ে যাবে, অটো ফিল হয়ে যাবে।